হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের বিরিয়ানি। মেঘলা এবং তার ছোটো বোন, আমার ছোটো বোন হচ্ছে যে মেঘলা এবং তার বর আমাদের বাসায় চলে এসেছে। তো মেঘলার বর বায়না করেছে যে আমার হাতের বিরিয়ানি খাবে, তো সেই জন্যই হচ্ছে যে বিরিয়ানিটা রান্না করা। তো চলুন দেখা যাক আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করলাম। প্রথমে হচ্ছে মাংস রান্না করব, গরুর মাংস। তো এখানে হচ্ছে পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট, রসুনের পেস্ট, লবঙ্গ, গোলমরিচ, তারপর হচ্ছে যে দারচিনি, এলাচ, তেজপাতা আর হচ্ছে যে এই যে বিরিয়ানির মশলা সেটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে মাংসটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে যে পোলাওটা রান্না করে নেব আলাদা একটা পাত্রে। এখানে সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করব, এই জন্য হচ্ছে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলা অবধি অপেক্ষা করছি এবং সাথে হচ্ছে যেহেতু পেঁয়াজ দেবো না, পেঁয়াজ মাংসতে দেওয়া আছে, শুধু এখানে ঘি, তারপর হচ্ছে এলাচ এবং দারচিনি, এই তিনটা আইটেম এখানে দিয়ে দিয়েছি। তো এটা যখন গলে যাবে তখন হচ্ছে এর ভিতরে আমি চাল আগে থেকে ধুয়ে নিয়েছি, 2 পটের মতো চাল এটাতে রান্না করব অল্প পরিমাণে। যেহেতু কুরবানির পর থেকে এখানে বেশ পরিমাণে মানে অনেকটা বার আমরা হচ্ছে যে বিরিয়ানি খেয়েছি, যার কারণে আর খেতে মন চাইতেছে না। তো এই কারণে হচ্ছে যে শুধু সুমনের জন্যই, মানে মেঘলার বরের জন্যই রান্না করব। আর সাথে একটা মেঘলার ফুফতো দেবর এসেছিল। তো যাই হোক, এখানে চাল দিয়ে দিয়েছি। চালটাকে ভেজে নেব, যথেষ্ট পরিমাণে এটাকে ভেজে নেব, তাহলে কিন্তু এটা ঝরঝরা হবে। আর চালটা ভালোভাবে ভাজা না হলে কিন্তু এটা মানে একটা মানে ল্যাট ভাব চলে আসবে। তো চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। লাস্ট পর্যায়ে আমি হচ্ছে কাঁচা জাল দিয়ে দিয়েছি আর হচ্ছে দুধ দিয়েছি। দুধ দিলে বিরিয়ানিটা খেতে অনেকটা মজাদার হয়। তো দুধ দেওয়ার পরে তারপর হচ্ছে যে আমি এর ভিতরে মটরশুঁটি দিয়ে দিব। মটরশুঁটি আমি বিরিয়ানি কিংবা পোলাওতে মটরশুঁটি অলওয়েজ দিয়ে থাকি। আমার সারা বছর মটরশুঁটি ফ্রোজেন করা থাকে। তো এখানে আমি হচ্ছে মটরশুঁটি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। যে আমি একটু একটু করে মটরশুঁটি, এর মটরশুঁটি মানে দলা পেকেছিল, মটরশুঁটি দিয়ে দিয়েছি, এটা ছেড়ে যাবে। তারপর হচ্ছে যে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওইদিকে আমার গরুর মাংসটাও হয়ে গিয়েছে। তো যখন পোলাওটা হয়ে যাবে আমি মাংসটা এর সাথে অ্যাড করে নেব। এই যে আমার গরুর মাংস মানে পোলাওটা হয়ে গিয়েছে। এরপরে এর ভিতরে আমি মাংস যেটা রান্না করেছি, গরুর মাংস আলাদাভাবে, সেটা এর ভিতরে দিয়ে দিব। এতে করে ঝরঝরে হয়। কোনো রকম মানে আমি এরকমভাবে এক এক রকমের রান্নার স্টাইল, এক একজনের রান্নার স্টাইল এক এক রকমের। তা আমি তো এরকম রান্না করি। আর মানে রান্না করার পরে এটা যে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো সেই সময় আমি পাইনি। আসলে বাসায় মেহমান আসলে মানে কোনো কাজ করার যে একটা অন্যরকম চলে আসে, তখন আর ভিডিও করার মুডে থাকি না। এই যে এর সাথে আমার পোলাওটা কিন্তু ঝরঝরে হয়েছে। এরপরে হচ্ছে পোলাওর সাথে এটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলেই মাশাআল্লাহ এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে আর খেতেও মানে অনেক মজাদার হবে। আর এর সাথে আমি কিশমিশ দিয়েছিলাম। যাই হোক, সমস্ত কিছু অ্যাড করার পরে যে দেখতে পাচ্ছেন মাংসের পরিমাণ ছিল 1 কেজির মতো, আর হচ্ছে চালের পরিমাণ ছিল 2 পট। তো চালের থেকে মাংসের পরিমাণটা বেশি ছিল, যার কারণে খেতেও আরও বেশি ভালো লাগছে। আর মাংসতেও আমি দুধ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো এই যে আমার বিরিয়ানি প্রস্তুত।
এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং যখন প্লেটে পরিবেশন করব তখন চেয়েছিলাম ভিডিও করতে, কিন্তু সেটা আর হয়নি। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।